نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে রেখে দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। হ্যালো কাকা হামসাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওকাতরে আমার কাবা ভাঙতে পাঠাও বাগে দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ।
রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত দক্ষিণ মাঝগ্রাম ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সংগঠন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোজাম্মেল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আতালাল্লাহু মান রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্ত, সহ সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। অনেকগুলো মানুষের নাম এসেছে, বিশেষ করে অধ্যক্ষ এস.এম. জিয়াউদ্দিন টিপু সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেলান, জনাব আবু বকর মৃধা মনসুর, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। ক্যামেরাটা খেয়াল করবা যে দুই আরফানা লাকা যিকরা দুই দাগ দুনিয়ানা আখিরাতে ওনাদের মর্যাদা আমরা কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। প্রধান সমন্বয়ক আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন এলাকার সন্তান হাফেজ মাওলানা কারি আফতাব আহমেদ, মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা জাকিরুল ইসলাম, আলেমদের মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই প্রচন্ড গরমে যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি। আজকে যে কষ্ট আমাদের হচ্ছে, আমাদের সওয়াব ডাবল হবে আজকের এই অনুষ্ঠানে। এই কারণে নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায়, আউড়িয়ে যায় মুখে, তাহলে তার ডাবল সওয়াব হয়। এই অনুষ্ঠানে এসে যেহেতু কষ্ট পাচ্ছেন গরমে, এরপরে মানুষের সংখ্যা অনেক বেশি, আজকে এরকম অনুষ্ঠান ডবল শুনলে যে সওয়াব হতো, এই এক অনুষ্ঠানে আল্লাহ 1-1.5 ঘন্টায় আমাদেরকে ওই সওয়াব যেন দান করে। যে আল্লাহ কোরআনের জন্য কষ্ট স্বীকার করার মন মানসিকতা এবং ধৈর্য আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এইবারে আসলে কি করবে? আমি কারির শোনার কিছু আদব আছে, আমরা সবাই জানি। এটা তো আর কনসার্ট না, গানের অনুষ্ঠান না যে আপনি যা মনে চাচ্ছে তাই করবে। এটা ইবাদত চলছে এখন। কি চলছে বলেন তো? আর ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে হবে, নয়তো আবার উল্টা গোনা হয়ে যাবে। আপনার না আসায় হয়তো ভালো ছিল। কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, চোখ থাকবা এবং শুনবা, দুইটাই ফরজ। দুইটাই কি? এখনো যারা চোখ করেননি, আপনি ফরজ তরক করছেন, গোনা হচ্ছে আপনার। চোখ করেন, কষ্ট হলে চোখ করেন। কথা বলবেন, আবার কথা বলে দেখো, কথা বলা যাবে, দাঁড়িয়ে থাক। মানুষ ঘোড়া বলতে ওখানে দাঁড়িয়ে থাক। আর এই যে জায়গাগুলো ফাঁকা রেখে সিস্টেম করে, এখানে কিছু বেশিয়ে দিলে তো বুঝতে পারবে। কথা বলা যাবে না, যাই হোক যা হয়ে গেছে কথা বলা যাবে না। আমরা ইবাদতে যেহেতু প্রবেশ করে ফেলেছি, যেভাবে ইবাদত করেন আপনি, নামাজ পড়েন ইবাদত মনে করে, ওইভাবে 1 ঘন্টা পরে মানে চুপ করে থাকেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের ভিতরে আছে, এই তেলাওয়াত, এই কোরআনি জিকির যদি শুনতে চাও, 1 নম্বরে উপস্থিত হয়ে শোনো। প্রশ্ন আসতে পারে, সেই বাড়ি আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে, এত দূর কষ্ট করে এখানে আসা লাগবে কেন? ওখানে তো মোবাইলে নাই, আমি দেখতেই পাচ্ছি না।
মুরগির পেটের নিচে যে ডিমগুলো থাকে ওইগুলো থেকে কিন্তু বাচ্চা হয়, বাইরে যেগুলো থাকে ওগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পচে যায়, বোয়া বলা হয় ডিমগুলোকে। অনুষ্ঠানে কষ্ট করে আসার ভেতরে কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে আসলে যে জিনিসটা পাওয়া যাবে আপনি লাইভ দেখে 20 কিলো দূর থেকে ওটা পাবেন না। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আর আমরা এই নিয়তে যারা এসেছি, যদি আমাদের দুইটা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, কি করে? এখানে কেউ আসবেন না, বসে কিচ্ছু লাগবে না, বুড়ো মানুষ না দেবার বাসা দেবে পানি দেবে। দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসে থাকে। ভেতরে 3 বছর থাকার কারণে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাছাড়া তো আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না, কি খেয়েছি না খেয়েছি এক ঘরের ভেতরে শরীরটা ভেঙে গেছে। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বের হওয়ার পরে ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিলেন 12 ঘন্টা করে ঘুমাবেন। 12 ঘন্টা, 12 মিনিট ঘুমাতে যায় না মানুষ। কালকে ছিলাম বরিশাল মেহেন্দিগঞ্জ, অনেক ভেতরে গৌরীপুর বলে এক এলাকায়। ওখান থেকে রাত 11:30টায় গাড়ি ছেড়ে দিনের বেলায় অনুষ্ঠান ছিল বাগমারা কেশরহাটের কোন এলাকায় যেন বাংলায়, ওখানে এসে আসরের নামাজ পড়েছি সারাদিন সারা রাত গাড়িতে। এরপরে আবার এখানে শরীরে সাপোর্ট করলে আমার কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। দোয়া করছি আপনাদের কাছে আল্লাহ যেন আমাকে সাপোর্ট করে। রাজশাহীবাসী কোরআনে কারিমের প্রতি এই মহব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে, সভ্যদের ষড়যন্ত্র গুলো দেশে কোরআনের বিরুদ্ধে চলছে। আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না। আল্লাহ যেন আমার বিশ্বাসকে সত্যে পরিণত করেন, বলেন আমিন। কোরআনে কারিম যারা শুনতে এসেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীর করতে গিয়ে তিনি নিজেই জানিয়েছেন, যারা উপস্থিত হয়ে শুনেন। এই আজকে দেখে এত কামে আওয়াজ আসছে, তোমার কথা বলবো এমনি দাঁড়িয়ে থাকে, যদি বসতে না জায়গা পান তাই এই জায়গাগুলো বিছিয়ে দিচ্ছে, বসে পড়ে। আগে থেকে এগুলো ঠিক করতে পারেননি, প্রায় 10টা পার হয়ে গেছে, এখন ঠিক করবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বসতে লাগে আপনাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজশাহীবাসী আল্লাহ পাক বলেন, মানুষ যখন বাড়ি থেকে এই মধ্যে বের হয়েছে যে আল্লাহ আজকে আমি মাঝগ্রাম পারানের অনুষ্ঠানে গিয়ে তাওবা করে ভালো হয়ে যাব, বলে যাচ্ছি কথা বলা যাবে না, বাংলা বলছি না, কথা বলা যাবে না, ইশারায় কাজ করবো, কথা বলা যাবে না, মাছ চাই আপনাদের কাছে, দোয়া চাই, কথা বলা যাবে না। যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কথা বলবেন না, তো বলেন।
কোরআনে কারীম জানিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইলা আয়াত। আল্লাহ পাক সূরা ফুরকানের 70-71 নাম্বার আয়াতে জানিয়েছে কোন মানুষ যদি নিয়ত করে বাড়ি থেকে আসে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না, এই দুইটা শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। আমার বয়স এখন 33 বছর, 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যিই তাওবা করার নিয়তে আমি বসি আর যদি তাওবা করতে পারি আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারীম জানাতে দিচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ জানেন নিজের কুদরতে হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন, এটা সে হাতে পাবেন আল্লাহ পাক যখন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারার এই মাছ গ্রামের ময়দানের মানুষগুলো কি এই মানুষগুলো যারা তাওবা করার নিয়তে বসে আছে আউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাজ্জিয়াতিহিম হাসানাত, দুইটাই বহু বছর যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। আমাদের প্রশ্ন হচ্ছে তাওবা ইস্তেগফার তো সব সময় করছে, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেমাল, তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্ত সাহেব 50 বছর বয়স মনে করেন, 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে যে ধরনের অপরাধ সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি তোমার কথা? তাওবাটা কি জিনিস তাহলে? আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় যে সাহেবরা আজ আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি হয়ে গেল না, আমি বলতে পারবো না ভাই। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। সূরা সমাজ 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 53 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো, এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মাযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে জালাল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে। তার দিকে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না।
কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এই কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া রাখতে পারে। কথা বোঝেন বের করছেন আপনি না? কথা বলতে পাওয়ার কথা আলেমদের পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দে ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না? লাগবে না? এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদা চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে গিয়ে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ। সারা বুরুজের তাফসীর পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমি আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এই দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সে ছিল সালেহ। এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে, প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এই কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পর আমি এরকম বাগান পাইনি। আমি আজকে তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আমি বইলা রব্বিকুম এই শব্দ শোনার পরে মনে করতেছে সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এই আর কি আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। দুই নাম্বার শর্তটা আরো কঠিন, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফিসিলাল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। আমি তো একবারে পাস। ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া করার আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুর হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয় 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমাদের বিষয়ে কথা নাই, কারণ শুধু 5 দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে আল্লাহ তুলে ধরেছেন।
সূরা মুমিনুনের 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাস করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবেন, মাওলা মিন যুররিয়াতি, আমার সন্তান